দল বাঁচানোর জন্য মমতা ব্যানার্জির ইন্ডিয়া জোটকে প্রয়োজন হচ্ছে, এতেই মমতা ব্যানার্জি নিজের দলের দুর্বলতায় প্রকাশ পাচ্ছে। মমতা নয়, কংগ্রেসকে ভরসা করা যেতে পারে, বিশ্বাস করা যেতে পারে। এদিক ওদিক না করে নিষ্ঠাবান সৎ তৃণমূলের কর্মীরা সিধা কংগ্রেস পার্টিতে এসে জয়েন করবে, আমরা একসঙ্গে করব। বাংলার সংখ্যালঘু মানুষ একটা জিনিস স্পষ্ট বুঝে গেছে যে ভারতবর্ষের মতো দেশে সংখ্যালঘুদের সংস্কৃতি অধিকার রক্ষা করতে, তাদের ধর্মীয় অধিকার, সাংস্কৃতিক অধিকার, রাজনৈতিক অধিকার রক্ষা করতে পারে একমাত্র যে দল, তার নাম ভারতের জাতীয় কংগ্রেস। এটার জন্যে আর বাংলার সংখ্যালঘু মানুষকে দ্বিতীয়বার খুব বেশি বোঝানোর প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ বাংলার মানুষ সতত তারা তাদের অভিজ্ঞতার দ্বারা বুঝতে পারছে, বিশেষ করে সংখ্যালঘু মানুষেরা, যে মমতা নয়, কংগ্রেসকে ভরসা করা যেতে পারে, বিশ্বাস করা যেতে পারে। নিশ্চয়ই বুঝতে পারছেন। কিন্তু প্রশ্ন হলো যে হঠাৎ মাদ্রাসাই বা কেন? আরও তো অনেক কিছু আছে, মন্দির আছে, গির্জা আছে, অনেক কিছু আছে। অনিয়মিততা, ইরেগুলারিটিস, অর্থাৎ নিয়ম না মেনে কোথায় মাদ্রাসা হয়েছে সেটা দেখার চেষ্টা করা হচ্ছে। নিয়ম না মেনে এই বাংলায় সবই তো হয়েছে। ঘর বাড়ি, ক্লাব, মন্দির, স্কুল, কলেজ, মস্তানদের প্রাসাদ, সবই তো নিয়ম না মেনেই হয়েছে। তো সেখানটাই শুধুমাত্র মাদ্রাসার জন্য সরকারের ফোকাসটা যেন মনে হচ্ছে কাউকে লক্ষ্য করে করা হচ্ছে, এটুকু আমি বলতে পারি। এই নিশ্চয়ই দেখা উচিত কোনো বেনিয়মেভাবে কোনো মাদ্রাসা যাতে না হয়, কোনো বেনিয়মভাবে কোনো স্কুল কলেজ যাতে না হয়, সবটাই দেখা উচিত। কিন্তু সরকারের স্টাইল অফ ফাংশন দেখে মনে হচ্ছে যেন একটা নির্দিষ্ট পক্ষকে টার্গেট করার মানসিকতা আছে। যদি ওখানে আরেকটা একনাথ শিন্দে হয় এদের মধ্যে, তাহলে হবে। এখনো পর্যন্ত ভাঙন তো অব্যাহত আছেই। হতে পারে আগামী দিনে তৃণমূল দল সিম্বল হারাতেও পারে, দেখা যাক, সময় বলবে। আপনাদের সঙ্গে কেউ যোগাযোগ করেছিলেন বা আপনারা কারোর সঙ্গে যোগাযোগ করেছিলেন, কোনো সাংসদ, সংখ্যালঘু? না, আমি কারোর সঙ্গে কোনো সাংসদের যোগাযোগ করিনি। তবে এটা জানি যে স্পিকারের কাছে অনেক সাংসদ যোগাযোগ করেছে, স্পিকার সাহেবের সঙ্গে কথাবার্তা হয়েছে তাদের, এটুকু আমি শুনেছি। বাকি আমাদের সঙ্গে অনেক এমএলএ টেমএলএ যোগাযোগ করেছে। তাদেরকে কি নেওয়ার হবে সেটা? না, সেটা আমার সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে পরে আমার পার্টি ঠিক করবে কি করবে না করবে। কারণ যোগদান করলেই তো হলো না। যদি 8টা পার্টি হয়ে যায় তাহলে অ্যান্টি ডিফেকশন লয়ে পড়ে যাবে, ফলে তাদেরও তো একটা দুশ্চিন্তা আছে। তবে সেইখান থেকে আমরা তাদেরকে রক্ষা করতে পারবো বলে মনে করি আমি। আগামী দিনে তার দেখব। এখনও পর্যন্ত কোনো কিছু হয়নি, চূড়ান্ত কিছু হয়নি। এখন দল বাঁচানোর জন্য মমতা ব্যানার্জির ইন্ডিয়া জোটকে প্রয়োজন হচ্ছে, এতেই মমতা ব্যানার্জি নিজের দলের দুর্বলতায় প্রকাশ পাচ্ছে। যদি একথা মমতা ব্যানার্জি ভাবে বা তৃণমূল ভাবে যে ইন্ডিয়া জোটের মিটিংয়ে অংশগ্রহণ করা প্রয়োজন কারণ দল বাঁচাতে হবে, তাহলে তাতে প্রমাণ হয় যে এতদিন মমতা ব্যানার্জির যে ধারণা ছিল ইন্ডিয়া জোটকে নিয়ে, সেটা বেঠিক। কারণ এটা ঘটনা যে ভারতবর্ষে ইন্ডিয়া জোটকে যদি দুর্বল করবার জন্য কোনো নেত্রী সচেষ্ট হয়ে থাকেন, তার নাম মমতা ব্যানার্জি। তাই তাকে এটা স্বীকার করতে হবে যে তার জন্যই ভারতবর্ষে ইন্ডিয়া জোট দুর্বল হয়েছে। বাকি ইন্ডিয়া জোটে আলোচনায় যারা থাকবে তারা দেখবে কি করা যায় না করা যায়। কিন্তু এটা ঘটনা যে পশ্চিমবঙ্গে আজ তৃণমূল দলের অবস্থা সঙ্গীন এবং তৃণমূল দলের ভাঙন অব্যাহত। তৃণমূল দলের বিরুদ্ধে মানুষের ক্ষোভের প্রকাশ, আক্রোশের প্রকাশ সব অব্যাহত। দেখুন, এই গান্ধী পরিবার, এই সোনিয়া গান্ধী, এই রাজীব গান্ধী আজকে মমতাকে মমতা বানিয়েছে। সেই মমতা যখন ক্ষমতা এসেছে তখন সবথেকে আগে খারাপ ব্যবহার করেছে এই গান্ধী পরিবারের বিরুদ্ধে। রাহুল গান্ধীর বিরুদ্ধে তো অনেক অকথ্য ভাষাও বলেছে। রাহুল গান্ধীকে ভারত জোড়ো যাত্রার সময় পশ্চিমবঙ্গে অনুমতি দিচ্ছিল না পশ্চিমবঙ্গের পুলিশ, তাকে সভা করতে দেওয়া হয়নি, তাকে বক্তৃতা করতে দেওয়া হয়নি।
এবারও ভোটের নির্বাচনে তার হেলিকপ্টার নামার জায়গা এই প্রশাসন দেয়নি, তৃণমূলের প্রশাসন। তাই স্বাভাবিকভাবেই আজ কংগ্রেসকে ছাড়া মমতা ব্যানার্জির বাঁচার রাস্তা নাই, এটা মমতা ব্যানার্জি উপলব্ধি করে দৌড়াতে হচ্ছে দিল্লিতে। তো দিল্লি ছুটে আসতে হচ্ছে যে মমতা ব্যানার্জিকে তার নিজের পার্টি বাঁচাতে। সেই পার্টির লোকদেরকে বলবো এদিক ওদিক না করে নিষ্ঠাবান সৎ তৃণমূলের কর্মীরা সিধা কংগ্রেস পার্টিতে এসে জয়েন করুন। আমরা একসঙ্গে করব, আমরা একসঙ্গে লড়ব, আমরা একসঙ্গে থাকব। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।